যৌথ বাহিনীর একযোগে ৩ অভিযান, বিপুল অস্ত্র মাদক উদ্ধার সহ গ্রেপ্তার ১। নৌ উপদেষ্টার গাড়ি বহর আটকে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ। যৌথ বাহিনীর অভিযানে ৩৪৫ অবৈধ রোহিঙ্গা আটক। খাগড়াছড়ি আসনের ১২১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ৬৮টি কেন্দ্র রেড মার্ক চিহ্নিত। লক্ষ্মীপুরে ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছি আমি অনন্যন্তী। শরীয়তপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান জোরদার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৪ ফেব্রুয়ারি রাতে সদর, নড়িয়া ও ড্যামুডা আর্মি ক্যাম্প থেকে একযোগে ৩টি অভিযান পরিচালনা করা হয়। সদর ক্যাম্প থেকে মেজর সাজিদুর রহমানের নেতৃত্বে আঞ্জারিয়া ঘনঘোষ এলাকায় অভিযানে একটি শটগান, ২টি AK-22 অটোমেটিক রাইফেল, ৩টি ম্যাগাজিন, একটি বিদেশি ড্যাগার সহ বিপুল পরিমাণে অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। এ সময় কুখ্যাত সন্ত্রাসী মিঠু তালুকদার স্ত্রী ইসমত জাহান গ্রেপ্তার হন। এছাড়া নড়িয়া ক্যাম্প থেকে মেজর অননের নেতৃত্বে ১ নলা বন্দুক, ৭টি কার্তুজ, ৩টি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার ও রফিক মারলকে আটক করা হয়। ডামুটা ক্যাম্প থেকে মেজর আবরারের নেতৃত্বে ইরাকাটি এলাকায় একটি ইলেকট্রিক শক মেশিন, ২টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতি ও ২টি ছুরি উদ্ধার করা হয়েছে। শরীয়তপুর সদর ক্যাম্প স্টেডিয়াম মাঠে এক প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মিয়া মোহাম্মদ মেহেদি হাসান এসব তথ্য জানান। সেনাবাহিনী জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিতের জন্য ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রাম বন্দরে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল ইজারা বাতিলের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারীদের তোপের মুখে পড়েন। সকাল 10:30টায় ৪ নম্বর জেটি গেটে তার গাড়ি আটকে শ্রমিকরা স্লোগান দেন। এ সময় উপদেষ্টা গাড়ি থেকে নেমে নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় বন্দরে প্রবেশ করেন। পরে বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের অচলাবস্থা দেশের অর্থনীতিতে বড় ক্ষতি করছে। বন্দরের বাইরে আন্দোলনকারীরা ইজারা বাতিলের দাবিতে স্লোগান দিয়েছেন। সেনা, নৌবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা বজায় থাকার আজও বন্দরের সব অপারেশন বন্ধ, জাহাজ চলাচল বন্ধ এবং পণ্য খালাসে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ২ ও ৭ নম্বর ওয়ার্ডের বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩৪৫ জন অবৈধ রোহিঙ্গা অভিবাসীকে আটক করা হয়েছে। আজ ভোর ৬টা থেকে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযানে কলোনিটি চারদিক থেকে ঘিরে রেখে প্রতিটি বাড়িতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়। আটককৃতদের মধ্যে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন নারী ও ৮৩ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। চন্দনাইশ থানা ও উপজেলা প্রশাসনের সহায়তায় আটক রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তত্ত্বাবধানে উখিয়া স্থানান্তরের প্রক্রিয়া চলছে। প্রশাসন জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি আসনের ১২১টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও ৬৮ কেন্দ্রকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির ধানের শীর্ষে প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের প্রার্থী দিনময় রোয়াজা, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, ইনসানিয়াত বিপ্লব দলের প্রার্থী নুরুল ইসলাম এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক মিন্টু। সংবাদ সম্মেলন প্রার্থীদের অভিযোগ, পাহাড়ি অঞ্চলের দুর্গমতা ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে কিছু সশস্ত্র আঞ্চলিক সংগঠন ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। কোথাও কোথাও ভোটারদের হুমকি দেওয়া ও প্রচারে বাধা দেওয়ার ঘটনাও ঘটছে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন, নিয়মিত মোবাইল টহল জোরদার এবং নির্বাচন পূর্ব সময় থেকে কেন্দ্র ভিত্তিক শক্ত নিরাপত্তা বলয় গড়ে তোলার দাবি জানানো হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে 2টি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রে মোট 3টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। স্কুল বন্ধ থাকাকালে দুর্বৃত্তরা নিচতলায় স্থাপিত 2টি ক্যামেরা খুলে নিয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জেলা নির্বাচন অফিস ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে। নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের দাবিতে ঝালকাঠিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ করেছেন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, দ্রুত গ্যাজেট প্রকাশ না হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়বে। আজকের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতি ও আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।